হ্যালো গাইস, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু ভূত আড্ডা। শুরু হয়ে গেল ভূত আড্ডার আরও একটি নতুন এপিসোড। আর বরাবরের মতোই আপনাদের সাথে আছি আমি ইমরান এইচ খান। আর আজকেও আপনাদের জন্য নিয়ে এসেছি ভয়ঙ্কর একটা ঘটনা। আজকে যেহেতু শনিবার, আর শনিবার মানেই আপনার আমার সবার প্রিয় সজীব হোসেন ভাইয়ের রাত, সেই সাথে আব্বাস হুজুরের আরও একটি দুর্দান্ত ঘটনা। সত্যিই আজকে একটা অসাধারণ ঘটনা সজীব ভাই আমাদেরকে লিখে পাঠিয়েছেন। আজকের আব্বাস হুজুরের ঘটনাটা আমি এক কথায় বলবো, ওয়ান অফ দ্য বেস্ট স্টোরি সজীব ভাইয়ের কাছ থেকে পাওয়া। মানে এই ঘটনায় কি নেই, নতুনত্বর এমন এমন কিছু দিক আছে যা আপনাদের রীতিমতো শরীরের লোমগুলোকে দাঁড় করিয়ে দেবে। এতটা ভয়ঙ্কর একটা ঘটনা নিয়ে আজকে হাজির হয়েছে। তো মূল ঘটনায় যাওয়ার আগে আমি আপনাদেরকে বলতে চাই, আপনারা যারা আমাদের ঘটনাগুলো শোনেন কিন্তু এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আপনারা দ্রুত সাবস্ক্রাইব করে দিন, যাতে করে আমাদের পরবর্তী সকল আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর আপনারাও যদি আমাদেরকে এরকম ভয়ানক ঘটনা দিতে চান, সেক্ষেত্রে আপনাদের কাছে দুইটি বই আছে। প্রথমত, আপনারা সরাসরি আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন, আর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি আমাদের ডেসক্রিপশন বক্সে অথবা আমাদের কমেন্ট বক্সে প্রিন্ট আপ করা আছে। এছাড়াও আপনারা চাইলেই কিন্তু আমাদেরকে ইমেলের মাধ্যমেও ঘটনা পাঠাতে পারেন। আর আমাদের ইমেল অ্যাড্রেসটি হচ্ছে bhutadda.stories@gmail.com। আপনাদের জানা শোনা সেরা ভয়ের ঘটনাগুলো আমাদেরকে লিখে কিংবা ভয়েস ক্লিপ আকারে পাঠিয়ে দিতে পারেন। তো বন্ধুগণ, আর কথা বাড়াবো না, আমার নিজেরও আর অপেক্ষা সহ্য হচ্ছে না এই ঘটনাটা শোনার জন্য। তাহলে চলুন শুনে আসি সজীব হোসেন ভাইয়ের আব্বাস হুজুরের আরো একটি ভয়ঙ্কর ঘটনা। ঘটনাটি আমাকে ঠিক যেভাবে লিখে পাঠিয়েছেন, আমি চেষ্টা করছি ঠিক সেভাবেই আপনাদের মাঝে উপস্থাপন করতে। লিখছেন, আসসালামু আলাইকুম প্রিয় ইমরান ভাই ও ভূত আড্ডার সকল শ্রোতা বন্ধু, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি মোহাম্মদ সজীব হোসেন, ভূত আড্ডার একজন অ্যাডমিন ও স্টোরি টেলার, সেই সাথে আপনাদের সবার পছন্দের আব্বাস হুজুরের ঘটনার লেখক। শ্রোতা বন্ধুরা, আপনারা আব্বাস হুজুরের ঘটনা অনেক বেশি পছন্দ করেন। আপনারা সবাই ভূত আড্ডাকে অনেক বেশি ভালোবাসা দিয়েছেন। আমরাও আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করছি আপনাদেরকে আরও নতুন নতুন ভয়ঙ্কর ঘটনা উপহার দেওয়ার জন্য। ভূত আড্ডার শ্রোতা বন্ধুদের নিয়েই আমাদের পথ চলা। ইমরান ভাই, আপনার কথা যতই বলবো কম হয়ে যাবে, কারণ আপনি প্রবাস জীবনে থেকেও শত ব্যস্ততার মাঝে আমার ঘটনাগুলো পড়ে শোনান। সবসময় আপনার সুস্থতা কামনা করি। আল্লাহ আপনাকে সবসময় সুস্থ রাখুক। আজকে আবারও আব্বাস হুজুরের ঘটনা নিয়ে আসলাম। আশা করি আজকের ঘটনাটা সবাইকে অন্যরকম ভয়ের জগতে নিয়ে যাবে। তাহলে চলুন আব্বাস হুজুরের কাছ থেকে শুনে আসি সেই ভয়ঙ্কর ঘটনা। বলছেন আব্বাস হুজুর। মানুষ তার 3.5 হাত এই দেহ নিয়ে কতই না বড়াই করে, মানুষের সাথে কতই অন্যায় করে, কিন্তু মানুষ ভুলেই যায় তার এই দুনিয়ার জীবন মাত্র কিছুদিনের। মৃত্যুর পর যে আরো একটা জীবন শুরু হবে, সেটাই হলো আসল জীবন। অথচ মানুষ সেই জীবনকে ভুলে গিয়ে দুনিয়ার জীবন আঁকড়ে ধরে বাঁচতে চায়। আমি 40 দিনের জন্য তাবলিগে বের হয়েছি। আমার সাথে আরো মানুষ আছে। আমরা একটা মসজিদে 3 দিন থাকি, তারপর সেই গ্রামের মানুষদের মাঝে ইসলাম প্রচার করি। আল্লাহ ও তার রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মানুষকে বলি। মানুষদের আল্লাহর পথে আসার আহ্বান করি। একদিন রাতে মসজিদে শুয়েছিলাম। হঠাৎ করে মসজিদের মুয়াজ্জিন এসে আমাদের ডাক দেয়। আমি সবার আগে উঠি, তারপর আস্তে আস্তে সবাই ওঠে।
মুয়াজ্জিন সাহেব দেখে বেশ উত্তেজিত মনে হলো। মুয়াজ্জিন সাহেব আমাকে বলে, হুজুর, আমাদের গ্রামে একটা ছেলে মারা গেছে। আসলে ছেলেটাকে কে বা কারা মেরেছে সেটা কেউ জানে না। লাশটার অবস্থা খুবই খারাপ, তাই ছেলেটার পরিবারে সবাই রাতের বেলাতেই দাফন করে দিতে চায়। কারণ লাশটা যেই দেখছে সেই ভয় পাচ্ছে। এমনভাবে নৃশংসভাবে কারা ছেলেটাকে মারলো কেউ জানে না। আমাদের মসজিদে ইমাম সাহেব ছুটিতে আছে। আপনারা যদি কেউ জানাজার নামাজ পড়াতেন তাহলে খুব ভালো হতো। আমি মুয়াজ্জিনের কথা শুনে সবাইকে ডেকে ওযু করতে বলি। তারপর সবাই মিলে সেই ছেলের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেই। ছেলেটার বাড়ি মসজিদের কাছেই ছিল। মসজিদ থেকে ৪-৫ মিনিটের রাস্তা। আমরা সবাই বাড়ির সামনে উপস্থিত হই। বাড়ির ভেতরে প্রবেশ করতেই আমার শরীরে একটা গরম বাতাস এসে লাগে। বাতাসটা শরীরে লাগার সাথে সাথে আমার কাশি শুরু হয়। আমার কাছে বিষয়টা একটু অস্বাভাবিক লাগে। তারপরও আমি বাড়ির ভেতর প্রবেশ করি। দেখি বাড়ি ভর্তি মানুষ, সবাই কান্নাকাটি করছে। আমি গিয়ে দেখি লাশটাকে দেখতে দিচ্ছে না। ছেলেটার মা বাবা সবাই খুব কান্নাকাটি করছিল। মুয়াজ্জিন সাহেব লাশটার কাছে যায়। আমি মুয়াজ্জিন সাহেবকে বলি লাশটা দেখাতে। মুয়াজ্জিন সাহেব তখন লাশের মুখ থেকে কাপড়টা সরিয়ে দেয়। লাশের মুখটা দেখার সাথে সাথে আমার বুকের ভেতর একটা ধাক্কা দেয়। মুখের অবস্থা খুবই ভয়ঙ্কর। মুখের থেকে মাংস কামড় দিয়ে খাওয়া হয়েছে এমন মনে হচ্ছিল দেখে। ছেলেটার বয়স ২০ কি ২২ বছর হবে। ছেলেটার এমন অবস্থা দেখে কেউ লাশ গোসল করাতেও ভয় পাচ্ছে। আমি নিজেই লাশটা গোসল দেওয়ার সিদ্ধান্ত নেই। আমার সাথে আসা আরো ২ জনকে আমি আমার সাথে থাকতে বলি। আমরা ৩ জন মিলে লাশটা গোসল করানোর প্রস্তুতি নিচ্ছি। বাড়ির একপাশে কাপড় দিয়ে ঘিরে লাশ গোসল করানোর ব্যবস্থা করা হয়। আমরা ৩ জন লাশটার শরীর থেকে কাপড় খুলে ফেলি। কাপড় খোলার পরে আমি আরো হতবাক হয়ে যাই, কারণ ছেলেটার পুরো শরীরে আঁচড়ের দাগ, বিশেষ করে গলায় আর বুকে একটা গভীর ক্ষত। মনে হচ্ছে কেউ বুক চিরে কলিজা বের করে নিয়েছে। আর গলায় হিংস্র কোনো জানোয়ারের ধারালো নখ দিয়ে আঁচড় দিয়েছে। আমার কাছে সবকিছুই অস্বাভাবিক লাগে। আমার সাথের ২ জন তো লাশের এই অবস্থা দেখে অনেক বেশি ভয় পেয়ে যায়। আমি তাদের সাহস দিয়ে লাশের গোসল করাতে শুরু করি। লাশের গোসল করানোর সময় আমি খেয়াল করি একটা ছোট মাকড়সা লাশের মুখ থেকে বের হয়ে আসলো। তারপর আমার চোখের সামনে মাকড়সাটা কোথায় যেন অদৃশ্য হয়ে গেল। আমি এই দৃশ্য দেখে ভীষণ অবাক হয়ে যাই। এই লাশের মৃত্যুর রহস্যটা আমার খুব জানতে ইচ্ছা করে। ছেলেটার মৃত্যু স্বাভাবিকভাবে হয়নি এটা আমি নিশ্চিত। আমরা ৩ জন মিলে লাশটাকে গোসল করে কাফনের কাপড় পরিয়ে দেই। তারপর লাশটাকে খাটিয়াতে রাখি। ছেলেটার আত্মীয় স্বজনরা লাশ দেখতে চাইলে মুয়াজ্জিন সাহেব না করে দেন। ছেলেটার মা বাবার কান্নাতে আমি নিজেও অনেক কষ্ট পাচ্ছিলাম। ছেলেটার মা শেষবার লাশটাকে দেখতে চায়। মুয়াজ্জিন সাহেব না করে দেয়। পরে আমি মুয়াজ্জিন সাহেবকে অনুরোধ করি। তারপর মুয়াজ্জিন সাহেব ছেলেটার মাকে লাশটা দেখায়। ছেলেটার মা লাশ দেখেই কান্না করতে করতে সেখানেই অজ্ঞান হয়ে যায়। ছেলেটার আত্মীয় স্বজন সবাই ছেলেটাকে শেষ বিদায় দিয়ে দেয়। তারপর সবাই মিলে লাশটাকে নিয়ে গোরস্থানের দিকে রওনা দেওয়া হয়। গোরস্থানটা বাড়ি থেকে ৫ মিনিটের রাস্তা। গোরস্থানটা ফাঁকা জায়গায়। গোরস্থানের আশেপাশে কোনো বাড়িঘর নাই। আমি নিজেই খাটিয়া বহন করি। লাশটা নিয়ে যখন সবাই মিলে গোরস্থানের দিকে যাচ্ছি তখন আমি অদ্ভুত জিনিস খেয়াল করি। এই অদ্ভুত জিনিসগুলো মনে হয় আমি একাই খেয়াল করছি। আমার মনে হচ্ছিল চারপাশে অদৃশ্য কোনো শক্তির উপস্থিতি আছে। এটা মনে হওয়ার অবশ্য বিশেষ কারণ আছে, কেননা আল্লাহ আমাকে আধ্যাত্মিক কিছু জ্ঞান দান করেছেন, যার কারণে আমি এই সব বুঝতে পারি। আমি কালেমা পড়ছিলাম আর হাঁটছিলাম। আমি চারপাশে তাকিয়েও দেখছিলাম, কিন্তু কিছুই দেখা যায় না। তবে অদৃশ্য কিছুর উপস্থিতি আমি ঠিকই টের পাচ্ছিলাম। আমরা সবাই গোরস্থানে চলে আসি।
গোরস্থানের বাইরে লাশের জানাজা আদায় করি। আমি সবার উদ্দেশ্যে কিছু কথা বলি। যারা যারা জানাজায় উপস্থিত ছিল সবাইকে ছেলেটার জন্য দোয়া করতে বলি, আর তার ভুল থাকলে মাফ করে দিতে বলি। জানাজা শেষ করে লাশটা নিয়ে গোরস্থানের ভেতরে যাই। গোরস্থানের ভেতরে ঢুকতেই একটা দমকা বাতাস বয়ে যায়। গোরস্থানের সব গাছগুলো একসাথে যেন নড়ে ওঠে। সেই সাথে পুরো গোরস্থানের মাটি রীতিমতো কেঁপে ওঠে। উপস্থিত মানুষ সবাই কিছুটা ভয় পায়। আমি সবাইকে ভয় পেতে না করি। হঠাৎ করে আমি একটা ভয়ঙ্কর দৃশ্য দেখতে পাই। আমার চোখ চলে যায় একটা গাছের দিকে। আমি সেখানে দেখি গোরস্থানের ভিতরে একটা গাছের ডালে একটা সাদা অভয় বসে আছে। তার চেহারা দেখা যাচ্ছে না, তবে চোখ দুইটা লাল হয়ে আছে, এটা স্পষ্ট বোঝা যাচ্ছিল। হঠাৎ করে সেই লাল চোখের সাথে আমার চোখাচোখি হয়। কিছু সময়ের জন্য আমার মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দেয়। এক দৃষ্টিতে আমি সেই অবয়বের দিকে তাকিয়ে থাকি। আমার মনে হলো সেই গাছের প্রতিটা পাতায় পাতায় এক জোড়া করে লাল চোখ জ্বলজ্বল করছে। হঠাৎ করে আমার সাথের একজন আমাকে ডাক দেয়। তখন আমি হুঁশ ফিরে পাই। লাশ ততক্ষণে কবরে নামানো হয়ে গেছে। তারপর নিয়ম অনুযায়ী লাশের দাফনের কাজ করা হয়। মাটি দেওয়ার কাজ শেষ করে সবাই গোরস্থান থেকে বের হয়ে আসি। আমি সবার পরে বের হই। আমি যখন গোরস্থান থেকে বের হব ঠিক তখনই একটা গরম দমকা বাতাস আমাকে ছুঁয়ে গোরস্থানের ভেতর চলে যায়। আর সাথে সাথে গোরস্থানের ভেতরে একটা ঝড় শুরু হয়। গোরস্থানের ভেতরের গাছ থেকে পাখিগুলো সব উড়ে যায়। আমি একবার পিছনে তাকিয়ে দেখি অসংখ্য কালো অবয়ব সেই ছেলেটার কবরের চারপাশে দাঁড়িয়ে আছে। আমি এমন দৃশ্য দেখে অনেকটাই ভয় পেয়ে যাই। ভয় পাওয়ার কারণ হলো লাশটাকে যদি সেই অবয়বগুলো কবর থেকে তুলে আনে, এর জন্য আর কি। আমি দাঁড়িয়ে দেখি কালো অবয়বগুলো কবরের মাটি খুঁড়ছে। এদিকে গোরস্থানের বাইরে মানুষ দাঁড়িয়ে আছে। তারা মনে হয় কিছুই বুঝতে পারছে না। আমি বুঝতে পারছিলাম না এমনটা হওয়ার কারণ কি। আমি দোয়া পরে শরীর বন্ধ করে কবরের দিকে যাই। আমি কবরের কাছে যেতেই কালো অবয়বগুলো অদৃশ্য হয়ে যায়। আমি কবর থেকে এক মুঠো মাটি নেই, তারপর দোয়া পরে মাটিতে ফু দেই। তারপর সেই মাটি কবরের চারপাশে ছিটিয়ে দেই। আমি কবরের সামনে অনেক সময় দোয়া করি। আমি যত সময় কবরের কাছে ছিলাম অদৃশ্য কিছু যেন ঘুরে বেড়াচ্ছিল, আর আমি তা বুঝতে পারছিলাম। এর মাঝে আমার সাথের একজন আমাকে ডাক দেয়। আমি গোরস্থান থেকে বের হয়ে আসি। অনেক মানুষ আগেই চলে গিয়েছে। মুয়াজ্জিন সাহেব আমার জন্য অপেক্ষা করছিল তখনও। আমি মুয়াজ্জিন সাহেবকে ছেলেটার বিষয়ে জিজ্ঞেস করি। মুয়াজ্জিন সাহেব জানায় ছেলেটা নাকি বেশ ভালো, কারোর সাথে তেমন মিশতো না, আর কথা খুব কম বলতো। খুব দরকার না হলে কারোর সাথে কথাই বলতো না। আমরা কথা বলতে বলতে মসজিদে চলে আসি। এদিকে ফজরের আজানের সময় হয়ে যায়। মুয়াজ্জিন সাহেব ফজরের আজান দেন। তারপরে ফজরের নামাজ আদায় করে আমি কোরআন তেলাওয়াত করি। সকালের আলো বের হতেই আমি গোরস্থানের দিকে যাওয়ার কথা চিন্তা করি। আমি মুয়াজ্জিন সাহেবকে সাথে নিয়ে গোরস্থানের দিকে যাই। গোরস্থানে গিয়ে দেখি ছেলেটার বাবা কবরের পাশে বসে কান্না করছে। আমি আর মুয়াজ্জিন সাহেব কবরের কাছে যাই। কবরটা ঠিকই আছে। আমাকে আর মুয়াজ্জিন সাহেবকে দেখে ছেলেটার বাবা খুবই অবাক হয়। ছেলেটার বাবা উঠে দাঁড়ায়। আমি ছেলেটার বাবাকে সান্ত্বনা দেই। তারপর আমি আর মুয়াজ্জিন সাহেব কবর জিয়ারত করি। কবর জিয়ারত করে আমরা গোরস্থান থেকে বের হয়ে আসি। আমি ছেলেটার বাবাকে জিজ্ঞেস করি তার ছেলের সম্পর্কে। মুয়াজ্জিন যা বলেছিল ছেলেটার বাবাও একই কথা বলল আমাকে। আমি কিছুই বুঝতে পারছিলাম না। ছেলেটা যদি কিছু নাই করবে তাহলে ছেলেটার এমন রহস্যজনক মৃত্যু কেন হলো? আর আমি যেই দৃশ্যগুলো দেখলাম সেগুলোই বা কেন ঘটলো? কোনো একটা জটিল রহস্য লুকিয়ে আছে এই মৃত্যুর পেছনে, যা আমি বুঝতে পারছিলাম না। কথা বলার মাঝে ছেলেটার বাবা আমাকে একটা ভয়ঙ্কর কথা বলে, যা শুনে আমি পুরোপুরি নিশ্চিত হই এই মৃত্যুর পিছনেও একটা রহস্য লুকিয়ে আছে।
আর এই ছেলের মৃত্যু দিয়ে শুরু হয়েছে মৃত্যু খেলা। সামনে আরো মৃত্যু হয়তো ঘটবে। এমনও হতে পারে ছেলেটার পুরো বংশ শেষ হয়ে যাবে। ছেলেটার বাবা আমাকে বলেছিল, হুজুর, আমার ছেলের নাম সিয়াম। রাতে সিয়ামকে দাফন করে আমি বাড়িতে চলে যাই। বাড়িতে গিয়ে দেখি আমার স্ত্রী কান্না করতে করতে অজ্ঞান হয়ে যাচ্ছে। আমি সহ অনেকজন আমার স্ত্রীকে সান্ত্বনা দেই। আমার খুবই শরীর খারাপ লাগছিল। আমি গিয়ে বিছানায় শুয়ে পড়ি। শোয়ার কিছু সময়ের মধ্যেই আমি ঘুমিয়ে যাই। আর ঘুমের মধ্যে আমি একটা ভয়ানক স্বপ্ন দেখি। আমি স্বপ্নে দেখি অনেকগুলো হিংস্র জানোয়ার আমার ছেলের কবর খুঁড়ছে। কবর খুঁড়ে লাশ বের করে লাশের মাংস খাচ্ছে। তারপর হঠাৎ করে একটা কালো আলখাল্লা পরা অবয়ব সেখানে আসে। সেই অবয়বটা একটা ভয়ঙ্কর হাসি দেয়। তারপর সেই আলখাল্লা পরা কালো অবয়বটা আমাকে বলে, মৃত্যুর খেলা শুরু হয়ে গেছে। তোরা সবাই মৃত্যুর জন্য তৈরি থাক। তোদের সবার মৃত্যু হবে ভয়ঙ্কর ভাবে। তোর ছেলের থেকেও ভয়ঙ্কর মৃত্যু হবে তোদের। তোদেরকে কেউ বাঁচাতে পারবে না। তোরা যার কাছেই যাস কোনো লাভ হবে না। তোদের মৃত্যু আমাদের হাতেই হবে। কথাগুলো বলেই সেই আলখাল্লা পরা অবয়বটা হাসতে হাসতে অদৃশ্য হয়ে যায়। আর তখনই আমার ঘুমটা ভেঙে যায়। আমি দেখি ফজরের আজান হয়ে গেছে। আমি বাড়িতেই নামাজ আদায় করি। তারপর নামাজ শেষ করে গোরস্থানে আসি। এসে দেখি কবরটা ঠিক আছে। আমি আল্লাহর কাছে আমার ছেলের জন্য দোয়া করছিলাম। এমন স্বপ্ন কেন দেখলাম আমি জানি না। এটা কি শুধু স্বপ্ন নাকি কোনো খারাপ কিছুর ইঙ্গিত দিচ্ছে? আমি কথাগুলো শুনে চুপ করে থাকি। আমি সিয়ামের বাবাকে বলি, রাতের বেলায় আমি তাদের বাসায় যাব। তারা যেন একটু সাবধানে থাকে। আমি মসজিদে চলে আসি। এদিকে মসজিদে আমাদের 3 দিন হয়ে গেছে। সেদিন আমাদের চলে যাওয়ার কথা। আমি আমার সাথের সবাইকে বিষয়টা খুলে বলি। সবাই আমাকে ছেড়ে যেতে চায় না, কিন্তু অনেক বলার পর তারা যেতে রাজি হয়। সেদিন বিকেলবেলায় সবাই চলে যায়। মুয়াজ্জিন সাহেব মসজিদেই আমার থাকার জায়গা করে দেয়। আসরের নামাজ আদায় করে আমি আর মুয়াজ্জিন সাহেব বসে কথা বলছিলাম। এমন সময় সেখানে একটা ছেলে আসে। মুয়াজ্জিন সাহেব জানায় ছেলেটা সিয়ামের চাচাতো ভাই। ছেলেটা হাঁপাতে হাঁপাতে বলে, হুজুর, আমার কাকা কেমন যেন করছে। যাকে সামনে পাচ্ছে তাকেই মারছে, আর কি সব ভাষায় কথা বলছে। আপনি একটু তাড়াতাড়ি চলুন। ছেলেটার কথা শুনে আমি আর মুয়াজ্জিন সাহেব তাড়াতাড়ি করে ছেলেটার সাথে সিয়ামের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেই। বাড়ির কাছাকাছি পৌঁছাতেই আমি দূর থেকে একটা বিষয় খেয়াল করি। সিয়ামদের বাড়ির চারপাশে কেমন যেন সাদা কুয়াশায় ভরে গেছে। দিনের বেলায় এমন ঘটনা দেখে আমি অনেকটাই অবাক হয়ে যাই। আমি তাড়াতাড়ি করে বাড়ির ভেতর চলে যাই। বাড়ির ভেতরে যেতেই দেখি সিয়ামের বাবা সিয়ামের মায়ের গলা চেপে ধরে আছে। বাড়িতে তখন কেউ ছিল না। সিয়ামের মায়ের দম বন্ধ হয়ে যাওয়ার মতো একটা অবস্থা। আমি আর মুয়াজ্জিন সাহেব তাড়াতাড়ি করে সিয়ামের বাবার কাছে যাই। সিয়ামের বাবার কাছে যেতেই সিয়ামের বাবা গলা ছেড়ে দেয়। তারপর আমার দিকে তাকিয়ে হাসতে শুরু করে। অনেক ভয়ঙ্কর ছিল সেই হাসিটা। আমি এই হাসির কারণ বুঝতে পারছিলাম না। হাসতে হাসতেই সিয়ামের বাবা খুব রেগে যায়। তারপর সিয়ামের বাবা ভয়ঙ্কর কণ্ঠে কথা বলে ওঠে। কণ্ঠটা সিয়ামের বাবার নয় সেটা বুঝতে পারছিলাম। সিয়ামের বাবার শরীরে কেউ প্রবেশ করছে, আর সেই ভয়ঙ্কর কণ্ঠটা তারই। সেই ভয়ঙ্কর কণ্ঠে আমাকে বলে, হুজুর, তুই শুধু শুধু আমাদের মাঝে মরার জন্য আসলি।
তুই শুরু থেকেই আমাদের কাজে বাধা দিয়েছিস। তোর ভালোর জন্য বলছি, এদেরকে সাহায্য না করে তুই নিজেকে বাঁচা। তুই যদি আমাদের মাঝে আসিস তাহলে তার পরিণাম কিন্তু ভালো হবে না। তোকে সাবধান করে দিলাম, পরবর্তীতে কিন্তু তোকে আর সাবধান করব না। তুই এখান থেকে চলে যা, সেটাই তোর জন্য মঙ্গল। কথাগুলো বলেই সিয়ামের বাবা ঘরের মধ্যে চলে যায়। আমি কথাগুলো শুনে বোকার মতো দাঁড়িয়ে থাকি। এই কথার আগামাথা আমি কিছুই বুঝতে পারছি না। আমি এদের কোন কাজে বাধা দিলাম? এদিকে এত সময় সিয়ামের চাচা চাচি সহ বাড়ির পাশের কিছু মানুষ চলে এসেছে। সবাই মিলে সিয়ামের মাকে ধরে ঘরে নিয়ে যায়। আমি সিয়ামের বাবার ঘরে যাই। ঘরে গিয়ে দেখি সিয়ামের বাবা বিছানায় শুয়ে আছে আর ফিস ফিস করে কথা বলছে। আমি কিছু না বলে ঘর থেকে বের হয়ে আসি। আমি মুয়াজ্জিন সাহেবকে সাথে নিয়ে মসজিদে চলে আসি। মুয়াজ্জিন সাহেব আমাকে জিজ্ঞেস করেছিল কি সমস্যা। আমি মুয়াজ্জিন সাহেবের কথার কোনো উত্তর দিতে পারিনি। মুয়াজ্জিন সাহেবকে শুধু বলি, ভয়ঙ্কর বিপদ ঘনিয়ে আসছে। আমার এই কথাগুলো শুনে মুয়াজ্জিন সাহেব মনে হলো কিছুটা ভয় পেল। তখন মাগরিবের নামাজের সময় হয়ে যায়। মাগরিবের নামাজ আদায় করে আমি কিছু আমল করি। রাতের বেলায় হুজ্জার সাথে কথা বলতে হবে ঠিক করি। নামাজ শেষ করে আমি আর মুয়াজ্জিন সাহেব আবার সিয়ামদের বাড়িতে যাই। কিন্তু এবার গিয়ে দেখি আরো ভয়ঙ্কর দৃশ্য। সিয়ামের মা আর বাবা দুজনের ওপরই খারাপ শয়তান ভর করেছে। আমি বাড়ির উঠানে পা রাখতেই বাড়ির ভেতর থেকে বেশ কিছু পাখি উড়ে গেল। অন্ধকারে আমি পাখিগুলোকে চিনতে পারিনি। আমি ঘরে যেতেই সিয়ামের মা আমার নাম ধরে ডাক দেয়। আমি তো অবাক হয়ে যাই। আমি সিয়ামের মায়ের কাছে যাই। গিয়ে দেখি সিয়ামের মাকে দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে। আমি সিয়ামের মায়ের কাছে যেতেই সিয়ামের মা ভয়ঙ্কর কণ্ঠে আমাকে বলে, হুজুর, তোকে একবার সাবধান করেছি, তারপরও তুই এখানে কোন সাহসে আসলি? তোর কি জানের মায়া নেই? তুইও কি এদের সাথে মরতে চাস? কথাগুলো বলেই সিয়ামের মা উচ্চ স্বরে হাসতে শুরু করে। এমন সময় অন্য ঘর থেকে সিয়ামের বাবা আমার নাম ধরে ডাক দেয়। আমি সিয়ামের বাবার কাছে যেতেই সিয়ামের বাবা উচ্চ স্বরে হাসতে শুরু করে আর ভয়ঙ্কর কণ্ঠে আমাকে বলে, হুজুর, তুই যতই চেষ্টা করিস আমাদের কিছুই করতে পারবি না। আমরা সাধারণ কোনো জিন না যে তুই সহজেই দাঁড়াতে পারবি। আমরা হলাম অসীম শক্তিশালী। আমাদের শক্তির সাথে তোর মতো হুজুর কিছুই না। আমার কথাগুলো শুনে বেশ রাগ হয়। আমি নিজেকে শান্ত রেখে বলি, দেখুন, আপনি কেন এদের পিছে পড়েছেন আমি জানি না। আপনি এদের ছেড়ে দিয়ে চলে যান। শুধু শুধু এদেরকে কষ্ট দিচ্ছেন কেন? আমার কথাগুলো শুনে সিয়ামের বাবার শরীরে থাকা শয়তানটা হাসতে শুরু করে আর বলে, সময় হলেই আমি চলে যাব, আর যাওয়ার আগে এদের পুরো বংশকে আমি শেষ করে দেব। এটা আমার প্রভুর আদেশ। আমি তখন সবকিছুই বুঝতে পারি। সিয়ামকে এই শয়তানটাই হত্যা করেছে, কিন্তু কেন হত্যা করেছে সেটা আমাকে জানতে হবে। আমি মুয়াজ্জিন সাহেবকে বলি কয়েকজনকে ডাক দিতে। কয়েকজন আসলে আমি তাদেরকে সিয়ামের বাবাকে ধরে রাখতে বলি। সিয়ামের বাবার শরীরে হাত দিতেই সে সবাইকে মারতে শুরু করে।
তার শক্তির সাথে কেউ পেরে উঠছে না। আমি তখন জোরে জোরে দোয়া পড়তে শুরু করি। কোরআনের আয়াত শয়তানের কানে যেতেই সে কিছুটা শান্ত হয়। আমি দোয়া পড়া চালিয়ে যাই। আমি খেয়াল করছিলাম সিয়ামের বাবার শরীরে থাকা শয়তানটা দুর্বল হয়ে যাচ্ছে। আমি বেশ কিছু সময় দোয়া পড়ি। এক সময় সিয়ামের বাবা অজ্ঞান হয়ে যায়। শয়তানটা সিয়ামের বাবার শরীর থেকে চলে যায়। যাওয়ার আগে আমাকে বলে, আমি এখনকার মতো চলে যাচ্ছি, কিন্তু আমি আবারও আসবো। তখন দেখবো তুই আমাদেরকে কিভাবে তাড়াস। আমি শয়তানটার কথা শুনে বুঝতে পারি তারা অনেকজন আছে। আমাকে এর মূল রহস্য বের করতেই হবে। তার জন্য আমার হুজ্জার সাহায্য দরকার। আমি সিয়ামের বাবা আর মাকে ঝাড়ফুঁক দেই। তাদের ঘর বাড়ি সব বন্ধ করে দেই। আসার সময় পানি পড়া দিয়ে আসি, আর বলে আসি সমস্যা হলে পানি পড়া শরীরে ছিটিয়ে দিতে। আমি আর মুয়াজ্জিন সাহেব মসজিদে এসে এশার নামাজ আদায় করি। এশার নামাজ আদায় করে আমি আমল করতে বসি। মুয়াজ্জিন সাহেব আমার জন্য খাবার নিয়ে আসে। আমি কিছু সময় আমল করে খাওয়া দাওয়া শেষ করি। খাওয়া শেষ করে আমি মসজিদে বসে তসবিহ পড়ছিলাম। মুয়াজ্জিন সাহেব আমার পাশে এসে বসে। তারপর মুয়াজ্জিন সাহেব আমাকে বলে, হুজুর, সিয়ামের পরিবারের সাথে এমন কেন হচ্ছে সেটা কি বুঝতে পারছেন? আমার মনে হয় বড় কোনো সমস্যা হতে যাচ্ছে। আপনি কি এই সমস্যার সমাধান করতে পারবেন? আমি তখন মুচকি হেসে বলি, দেখুন, সমস্যার সমাধান করার মালিক আল্লাহ। আমি তো উছিলা মাত্র। আল্লাহ যদি চান তাহলে অবশ্যই পারবো। আমি না পারলেও চেষ্টা করে দেখব। মুয়াজ্জিন সাহেব আমার কথা শুনে চুপ করে থাকে। মুয়াজ্জিন সাহেব আমার সাথে মসজিদে থাকতে চায়, কিন্তু আমি তাকে চলে যেতে বলি। মুয়াজ্জিন সাহেব আমাকে একা রেখে যাবেন না জানান। শেষে বাধ্য হয়েই আমি মুয়াজ্জিন সাহেবকে থাকতে বলি। মুয়াজ্জিন সাহেবের সাথে আমার বেশ কিছু কথা নিয়ে আলোচনা হয়। রাত বেশি হয়ে গেলে আমি আর মুয়াজ্জিন সাহেব তাহাজ্জুদ নামাজ আদায় করি। মুয়াজ্জিন সাহেব একসময় ঘুমিয়ে যায়। আমি তখন বসে বসে জিকির করছিলাম। হঠাৎ করে আমি দেখি মসজিদে একটা সাদা পাঞ্জাবি পরা বয়স্ক মানুষের প্রবেশ করছে। আমি মানুষটাকে চিনতে পারি না। মসজিদের ভেতরে আসতেই আমি তাকে সালাম দেই। সেই মানুষটা আমার সালামের জবাব দেয়। আমি একবার মানুষটাকে ভালো করে দেখে নিলাম। তাকে দেখে আমার সাধারণ কোনো মানুষ মনে হলো না। সেই মানুষটা এসে আমার পাশে বসলো। মানুষটার চেহারায় চিন্তার ছাপ স্পষ্টই বোঝা যাচ্ছিল। তার শরীর থেকে একটা সুন্দর সুঘ্রাণ বের হচ্ছে। আমি বুঝে গিয়েছিলাম এটা কোনো জিন হবে, কিন্তু সে আমার কাছে কেন? আমি কিছু বলার আগেই সে আমাকে বলল, বাবা, আমি জানি তুমি বুঝে গেছো। আমি মানুষ না, আমি জিন। আমি তোমার কাছে এসেছি কিছু কথা বলতে। তুমি আমার কথাগুলো মন দিয়ে শুনবে, আর এই কথা তুমি এখনই কাউকে বলবে না। যদি এই কথা কেউ জানতে পারে তাহলে আমার মৃত্যু নিশ্চিত। আমি জিনটার কথা শুনে একটু নড়ে চড়ে বসি। তারপর জিনটা বলতে শুরু করে, বাবা, আমি এই এলাকাতেই থাকি। 500 বছরেরও বেশি সময় ধরে আমি এখানেই আছি। আমি এখানে আমার গোত্র নিয়ে থাকতাম। আমরা কখনোই কারো ক্ষতি করি না। আমরা সবাই মুসলিম জিন। আমি এই এলাকার যত জিন আছে তাদের সর্দার। সিয়াম নামের যেই ছেলেটা মারা গেছে তার মৃত্যু সাধারণভাবে হয়নি, এটা তুমিও জানো। সিয়াম ছেলেটা ছিল শয়তানের পূজারী। সে নিজেকে শক্তিশালী করার জন্য মানুষ সহ
অনেক জিনকে শয়তানের নামে বলি দিয়েছে। আমি নিজে সিয়ামের সাথে দেখা করে তাকে সব কাজ বন্ধ করতে বলেছিলাম, কিন্তু সিয়াম আমাকেও বন্দি করে ফেলে। আমি আমার সর্বোচ্চ শক্তি দিয়ে মুক্ত হয়ে আসি, আর তারপর থেকেই সিয়াম আমার গোত্রের জিনদের ধরে ধরে শয়তানের নামে বলি দেওয়া শুরু করে। সিয়াম স্বয়ং ইবলিশের পূজা করত। ইবলিশের গোলামদের দিয়ে সিয়াম অনেক কাজ করাতো। ইবলিশের গোলাম সিয়ামকে বলেছিল তারা সিয়ামের সব কাজ করে দেবে, কিন্তু তার বিনিময়ে সিয়ামকে একটা জিনিস দিতে হবে, আর সেই জিনিসটা সময় হলে তারা চেয়ে নেবে। সিয়াম যদি সেটা দিতে না চায়, তাহলে তার পরিণাম ভয়ঙ্কর হবে। সিয়াম কিছু না ভেবেই তাদের কথায় রাজি হয়ে যায়। সিয়াম তাদের দিয়ে অনেক কাজ করায়। তারপর একদিন সেই শয়তানগুলো সিয়ামের কাছে সেই জিনিসটা চায়, আর সেটা হলো সিয়ামের বাবা মাকে শয়তানের নামে বলি দিতে হবে। এই কথা শুনে সিয়াম ভীষণ রেগে যায়। সিয়াম সরাসরি না করে দেয়, সে তার মা বাবাকে বলে দিতে পারবে না জানায়। সিয়ামের এই কথা শুনে শয়তানগুলো ভীষণ রেগে যায়, আর সেখানেই তারা সিয়ামকে নৃশংসভাবে হত্যা করে। এখন শয়তানগুলো চায় সিয়ামের পুরো পরিবারকে ধ্বংস করে দিতে। শয়তানগুলো সিয়ামের লাশ নিয়ে যেতে চেয়েছিল, কিন্তু তোমার জন্য সেটা করতে পারেনি। শয়তানগুলো এখন তোমার উপরও নজর রাখছে। আমি সব কিছু জানি জন্য শয়তানগুলো আমাকেও হত্যা করার চেষ্টা করেছে। শয়তানগুলো খুবই শক্তিশালী, তাদের সাথে লড়াই করা আমার পক্ষে সম্ভব না। তাই আমি আমার গোত্রের অন্য সকল জিনকে জায়গায় জায়গায় পাঠিয়ে দিয়েছি। তুমি কিছু করতে পারলে করো, আমি তোমাকে যথাসাধ্য সাহায্য করব। কথাগুলো বলেই সেই বৃদ্ধ জিনটা চুপ হয়ে যায়। আমি জিনটার কথা শুনে হতভম্ব হয়ে যাই। তাহলে এটাই হলো সমস্যার মূল কারণ। আমি জিনটাকে বলি, আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব শয়তানগুলোকে আটকানোর জন্য, বাকিটা আল্লাহর ইচ্ছা। তারপর সেই জিনটা আমাকে একটা আমল শিখিয়ে দেয়। এই আমল করলে কোনো শয়তান আমার উপস্থিতি টের পাবে না। তারপর সেই জিনটা মসজিদে তাহাজ্জুদের নামাজ আদায় করে। ফজরের আজানের কিছু সময় আগে জিনটা চলে যায়। যাওয়ার আগে আমাকে বারবার সাবধানে থাকতে বলে যায়। সেই রাতে আর হুজ্জা আসেনি। ফজরের আজানের সময় হয়ে গেলে আমি নিজেই আজান দেই, তারপর মুয়াজ্জিন সাহেবকে ডাক দেই। ডাক দেওয়ার সাথে সাথে মুয়াজ্জিন সাহেব ধরফর করে উঠে বসে। কোনো সমস্যা হয়েছে কিনা জানতে চায়। আমি মুয়াজ্জিন সাহেবকে জানাই কোনো সমস্যা হয়নি, নামাজের সময় হয়ে গেছে। মুয়াজ্জিন সাহেব উঠে উজু করে আসে, তারপর মুসল্লি আসলে আমি নিজেই ইমামত করি। নামাজ শেষ করে আমি কোরআন তেলাওয়াত করতে থাকি। মুয়াজ্জিন সাহেব তার বাড়িতে চলে যায়। সকালবেলায় আমি একাই সিয়ামদের বাড়িতে যাই। সেখানে গিয়ে আমি একটা মর্মান্তিক দৃশ্য দেখি। সিয়ামের বাড়িতে গিয়ে দেখি সিয়ামের বাবা মারা গেছেন। খুবই নৃশংসভাবে তাকে মারা হয়েছে। গ্রামের মানুষ সিয়ামের বাবার লাশ দেখেও অনেক ভয় পেয়ে যায়। সবাই বুঝতে পারে কোনো মানুষ তাকে হত্যা করেনি। আমি নিজেই সিয়ামের বাবার লাশের গোসল করাই, তারপর তাকে দাফন করা হয়।
সিয়ামের কবরের পাশেই তাকে দাফন করা হয়। আমি অনেক কষ্ট পাই, কারণ আমি কিছুই করতে পারলাম না। সিয়ামের বাবাকে দাফন করে আমি মসজিদে আসি। তখন আসরের নামাজের সময় হয়ে যায়। মুয়াজ্জিন সাহেব এসে আজান দেন। নামাজ শেষ করে আমি মসজিদেই বসে থাকি। মুয়াজ্জিন সাহেব আমার কাছে আসে, আমাকে জিজ্ঞেস করে আমি এখন কি করব। আমি মুয়াজ্জিন সাহেবকে বলি রাতের বেলায় আমি সিয়ামদের বাড়িতে যাব, তারপর দেখা যাবে কি করা যায়। এশার নামাজ আদায় করে আমি আর মুয়াজ্জিন সিয়ামদের বাড়িতে যাই। সিয়ামদের বাড়ির উঠোনে যেতেই আমি ভয়ঙ্কর একটা দৃশ্য দেখি। বাড়ির চারপাশে কালো অন্ধকারে ঢেকে গেছে, খুবই কালো অন্ধকার। রাতের অন্ধকার এত কালো হয় না। সেই আলো অন্ধকারের মধ্যে কালো অবয়বগুলো দেখা যাচ্ছিল। অবয়বগুলো চারদিকে ঘুরে বেড়াচ্ছে। আমি আল্লাহর নাম নিয়ে ঘরের মধ্যে প্রবেশ করি। ঘরে প্রবেশ করতেই সিয়ামের মায়ের চিৎকার শুনতে পাই। গিয়ে দেখি সিয়ামের মায়ের হাত পা বাঁধা। তার পাশে সিয়ামের চাচি সহ আরো কিছু মহিলা পুরুষ দাঁড়িয়ে আছে। আমি সিয়ামের মায়ের শরীরটা ঢেকে দিতে বলি। সিয়ামের চাচি সিয়ামের মায়ের শরীরটা ঢেকে দেয়। আমি দোয়া পড়ে শরীর বন্ধ করে ফেলি। তারপর সিয়ামের মায়ের কাছে যাই। আমি সিয়ামের মায়ের কাছে গিয়ে কোরআনের কিছু আয়াত তেলাওয়াত করি। সিয়ামের মা রাগী দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে থাকে। আমি সেদিকে না তাকিয়ে কোরআন তেলাওয়াত করতেই থাকি। এমন সময় সিয়ামের মা পুরুষ ও মোটা ভারী কণ্ঠে বলে ওঠে, হুজুর, এমন ভাবে কাজ হবে না। তুই তো সব জেনেই গেছিস, তারপরও কেন নিজেকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছিস? তুই তো কাউকেই বাঁচাতে পারবি না। তোকে একটা জিনিস দেখাবো, আমার কাছে আয়। আমি দোয়া থামিয়ে সিয়ামের মায়ের কাছে যাই। সিয়ামের মায়ের শরীরে থাকা শয়তানটা ইশারায় তার চোখের দিকে তাকাতে বলে। আমি চোখের দিকে তাকাতেই আমার বুকটা কেঁপে ওঠে, কারণ আমি ভয়ঙ্কর একটা দৃশ্য দেখতে পাচ্ছি। আমি দেখতে পাচ্ছি গত রাতের সেই জিনটাকে কয়েকটা কালো অবয়ব ঘিরে রেখেছে। হঠাৎ করে কালো অবয়ব সেই জিনটার উপর আক্রমণ করে। সাথে সাথে কোথায় থেকে যেন অসংখ্য শকুন চলে আসে। সবার ডানায় আগুন জ্বলছে। শকুনগুলো এসে এই জিনটার শরীর থেকে মাংস ছিঁড়ে খাচ্ছে। জিনটা ব্যথায় যন্ত্রণায় চিৎকার করছে। মুহূর্তের মধ্যেই শকুনগুলো জিনটার পুরো শরীর খেয়ে ছিন্ন ভিন্ন করে দেয়। এই দৃশ্য দেখে আমার শরীর কাঁপতে থাকে। তখন সিয়ামের মায়ের শরীরে থাকা শয়তানটা হাসতে হাসতে বলে, ভয় পেয়ে গেলি? এটা তো কিছুই না। এর থেকেও ভয়ানক পরিস্থিতি অপেক্ষা করছে তোর জন্য। তোকে আগেই সাবধান করেছিলাম, কিন্তু তুই কথা শুনলি না। এদেরকে কেউ বাঁচাতে পারবে না। এই দৃশ্য দেখে আমার ভীষণ কষ্ট হয়। আমি তখন জোরে জোরে তেলাওয়াত করি। তেলাওয়াত করার এক পর্যায়ে শয়তানটা ভয়ঙ্করভাবে চিৎকার শুরু করে। আমাকে তেলাওয়াত বন্ধ করতে বলে। আমি তেলাওয়াত বন্ধ না করে আরো জোরে জোরে তেলাওয়াত করি। এক সময় সিয়ামের মা অজ্ঞান হয়ে যায়। অজ্ঞান হয়ে যাওয়ার 1 মিনিট পরে আবার সিয়ামের মা উঠে বসে আর হাসতে শুরু করে। সিয়ামের মা পুরুষ কণ্ঠে বলে ওঠে, কি ভেবেছিস আমরা চলে যাব? তুই কয়জনকে তাড়াবি? আমরা হাজার হাজার জন এখানে আছি। একজন যাবে আর একজন আসবে। তুই যতই চেষ্টা করিস কোনো কাজ হবে না।
এই কথা শুনে আমি কি করব বুঝতে পারছিলাম না। উপস্থিত সবাই তো ভয় পেয়ে যায়। আমি তখন মুয়াজ্জিন সাহেবকে সাথে নিয়ে বাইরে আসি। আমি মুয়াজ্জিন সাহেবকে উঠানে দাঁড়িয়ে আজান দিতে বলি। মুয়াজ্জিন সাহেব উঠানে দাঁড়িয়ে আজান দেয়। আজান শুনেই ঘরের মধ্যে থেকে সিয়ামের মা চিৎকার করতে শুরু করে। আমি তখন বাড়ির চারপাশে দোয়া পড়ে বাড়িটাকে শক্তভাবে বন্ধ করে দেই। মুয়াজ্জিন যখন আজান দিচ্ছিল তখন অসংখ্য কালো অবয়ব আকাশে উড়ে বেড়াচ্ছিল। তখন উপস্থিত সবাই এই দৃশ্য দেখে মারাত্মক রকম ভয় পায়। ভয়ে সবাই ঘরের মধ্যে চলে যায়। আমি আবারও পানি পড়া দিয়ে আসি। সিয়ামের মা তখন অজ্ঞান হয়েছিল। আমি সিয়ামের মায়ের খেয়াল রাখতে বলে চলে আসি। আমি আর মুয়াজ্জিন সাহেব মসজিদে এসে কিছু সময় কথা বলি, তারপর আমি মুয়াজ্জিন সাহেবকে বাড়িতে চলে যেতে বলি। কিন্তু মুয়াজ্জিন সাহেব আমাকে একা রেখে যাবে না জানায়। আমিও আর না করি না। আমি তখন মুয়াজ্জিন সাহেবকে ঘুমাতে বলি। তারপর আমি আমল করতে বসি। আমি হুজ্জার সাথে যোগাযোগ করার চেষ্টা করি। হুজ্জার আসতে দেরি দেখে আমি তাহাজ্জুদের নামাজ আদায় করি, তারপর বসে বসে জিকির করতে থাকি। আমি মুয়াজ্জিন সাহেবের দিকে তাকিয়ে দেখি মুয়াজ্জিন সাহেব ঘুমাচ্ছে। এমন সময় দেখি আমার বন্ধু হুজ্জা মসজিদে প্রবেশ করছে। আমি উঠে হুজ্জার দিকে এগিয়ে যাই, তারপর দুইজন সালাম বিনিময় করি। বেশ কিছুদিন পর হুজ্জার সাথে দেখা। আমি বড় হুজুরের খোঁজ খবর নিলাম, তারপর আমি হুজ্জাকে সবকিছু বলবো এমন সময় হুজ্জা আমাকে বলে, আব্বাস, আমি জানি তুমি কি বলবে। তুমি সিয়ামের বিষয়ে কথা বলবে। আমি সব কিছুই জানি। আর কি কি ঘটেছে সবই আমার জানা। আমি হুজ্জার কথায় বেশ অবাক হয়ে জিজ্ঞেস করি, তুমি কি করে জানলে? আমি তো তোমাকে কিছুই বলিনি। হুজ্জা তখন মুচকি হেসে আমাকে বলে, আব্বাস, তুমি প্রথম দিন যখন আমাকে ডেকেছিলে, আমি সেদিন সময় মতো আসতে পারিনি। কিন্তু আমি যখন এসেছি দেখি তুমি সিয়ামের বাড়িতে আছো। আমিও তোমার সাথে ওখানে ছিলাম। তুমি সিয়ামের বাড়িতে ঢুকতেই তোমার শরীরে একটা গরম বাতাস লাগে। ওটা আমি ছিলাম। সিয়ামের বাড়িটা শয়তানের আস্তানা হয়ে গেছে। আমি অদৃশ্য থেকেই তোমার সাথে ছিলাম। তুমি হয়তো আমার উপস্থিতি ঠিক পাওনি। আর এক বৃদ্ধ জিন তোমার কাছে এসেছিল, সেটাও জানি। বৃদ্ধ জিনটাকে শয়তানগুলা হত্যা করেছে। শয়তানগুলো অনেক বেশি শক্তিশালী। তুমি চিন্তা করো না বন্ধু, এই সমস্যার সমাধান আল্লাহ চাইলে অবশ্যই হবে। আমি এই বিষয় নিয়ে নিজস্বভাবে আলাপ আলোচনা করি, তারপর তোমাকে সবকিছু জানাবো। তুমি কিন্তু সাবধানে দেখো বন্ধু। শয়তানের নজর এখন তোমার দিকে। সুযোগ পেলেই শয়তানগুলো তোমার ওপর আক্রমণ করে বসবে। এখানে বেশি সময় থাকা আমার জন্য নিরাপদ নয়। আমি এখন চলে যাব। কাল আমি তোমার সাথে দেখা করব। কথাগুলো বলেই সালাম দিয়ে হুজ্জা চলে যায়। হুজ্জা চলে যেতেই আমি দেখি মুয়াজ্জিন সাহেব ভয়ে জড়সড় হয়ে মসজিদের এক কোণায় বসে আছে। মুয়াজ্জিন সাহেব ভয়ে কাঁপছে। আমি মুয়াজ্জিন সাহেবের কাছে যেতেই মুয়াজ্জিন সাহেব উঠে দাঁড়ায়। আমি বুঝতে পারি মুয়াজ্জিন সাহেবের ভয়ের কারণ। হুজ্জাকে দেখে মুয়াজ্জিন সাহেব ভয় পেয়েছে। আমি দোয়া পড়ে মুয়াজ্জিন সাহেবের শরীরে ফু দেই, তারপর মুয়াজ্জিন সাহেবকে বলি, ভয় পাওয়ার কিছু নেই। ওটা আমার বন্ধু। সে খুবই ভালো একজন জিন। সে কখনোই কারো ক্ষতি করে না। আমাকে অনেক কাজে সাহায্য করে, আর এই কাজেও সে আমাকে সাহায্য করবে।
আমার কথা শুনে মুয়াজ্জিন সাহেব বলে, হুজুর, আমি কখনো সামনাসামনি এমন কিছু দেখিনি। প্রথমে আমি তাকে সাধারণ মানুষ ভেবেছিলাম, কিন্তু পরে খেয়াল করে দেখি সে দেখতে সাধারণ মানুষের মতো হলেও তার উচ্চতা অনেক বেশি। আর তার কণ্ঠটা, উহ, আমি তখনই অনেক ভয় পেয়ে যাই। আমি মুয়াজ্জিন সাহেবকে ভয় পেতে নিষেধ করি। তারপর মুয়াজ্জিন সাহেবকে নিয়ে তাহাজ্জুদের নামাজ আদায় করি। ফজরের আজানের সময় হয়ে গেলে মুয়াজ্জিন সাহেব আজান দেয়। তারপর ফজরের নামাজ আদায় করে আমি কোরআন তেলাওয়াত করি। ভোর হতেই সিয়ামের চাচাতো ভাই আসে আমাকে ডাকতে। সিয়ামের মায়ের অবস্থা নাকি খুবই খারাপ। আমি আর মুয়াজ্জিন সাহেব তাড়াতাড়ি করে সেখানে যাই, কিন্তু সেখানে গিয়েই দেখি সিয়ামের মা মারা গেছে। বাড়িতে কান্নাকাটি শুরু হয়ে যায়। আমি লাশটা একবার দেখি। সিয়ামের মায়ের চোখ দুইটা খোলা আর চেহারাটা ভয়ঙ্কর হয়ে আছে। মনে হয় মারা যাওয়ার আগে ভয়ঙ্কর কিছু দেখেছিল। সিয়ামের মায়ের লাশের গোসল করানো হয়। লাশটা খাটিয়াতে রাখা হয়। তখন সকাল 10টার মতো বাজে। লাশ দাফন করার জন্য আমি তাড়াতাড়ি লাশকে গোরস্থানে নিয়ে যেতে বলি। আর তখনই ঘটে যায় ভয়ঙ্কর একটা ঘটনা। সিয়ামের মায়ের লাশটা খাটিয়ায় শোয়ানো ছিল। হঠাৎ করেই বাড়ির চারপাশে দমকা বাতাস শুরু হয়। আকাশে কোনো মেঘ নেই, কিন্তু এমন বাতাস হওয়ার কারণ কি? উপস্থিত মানুষগুলো এমন বাতাস দেখে ভয় পেয়ে যায়। হঠাৎ করে সিয়ামের মায়ের খাটিয়াটা কেঁপে ওঠে। সেই সাথে সিয়ামের মায়ের লাশটাও নড়ে ওঠে। হঠাৎ করেই সিয়ামের মা কথা বলে ওঠে। সিয়ামের মায়ের কথা শুনে উপস্থিত সবাই মারাত্মক রকম ভয় পেয়ে যায়। যে যার মতো ছুটে পালাতে থাকে। সেখানে আমি, মুয়াজ্জিন আর সিয়ামের চাচাতো ভাই ছাড়া সবাই পালিয়ে যায়। সিয়ামের মায়ের লাশটা খাটিয়ার উপর উঠে বসে। এই দৃশ্য দেখে মুয়াজ্জিন আর সিয়ামের চাচাতো ভাই ভয়ে আমার পেছনে এসে দাঁড়ায়। হঠাৎ করে সিয়ামের মায়ের লাশটা কথা বলে ওঠে। ভয়ঙ্কর কণ্ঠে হাসতে হাসতে বলে, হুজুর, তোকে সাবধান করেছিলাম, কিন্তু তুই কথা শুনিসনি। তুই তো কাউকেই বাঁচাতে পারলি না। এখন তুই দেখবি মৃত্যুর মিছিল। এখন থেকে তোর সামনে একজন একজন করে মারবো, কিন্তু তুই কিছুই করতে পারবি না। আমি বুঝতে পারি শয়তান সিয়ামের মায়ের শরীরে ভর করেছে। এমন সময় আমি মুয়াজ্জিনের চিৎকার শুনতে পাই। মুয়াজ্জিন আর সিয়ামের চাচাতো ভাই আমার পিছনে দাঁড়িয়েছিল। আমি পিছনে তাকাতেই দেখি সিয়ামের চাচাতো ভাই মুয়াজ্জিনের গলায় কামড় দিয়ে ধরে আছে। আমি তাড়াতাড়ি করে মুয়াজ্জিনকে ছাড়াতে যাই, কিন্তু সিয়ামের ভাইয়ের শক্তির সাথে আমি পারছিলাম না। এদিকে মুয়াজ্জিনের গলা দিয়ে রীতিমতো রক্ত বের হয়ে আসে। সিয়াম মুয়াজ্জিনের গলা কামড় দিয়ে ধরে আছে। অন্যদিকে খাটিয়ায় রাখা সিয়ামের মায়ের লাশটা ভয়ঙ্করভাবে আসতে থাকে। আমি তখন দোয়া পড়তে শুরু করি। দোয়া পড়ে শরীরে ফু দেই। সাথে সাথে সিয়াম অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। মুয়াজ্জিন সাহেবও মাটিতে পড়ে যায়। আমি পানি এনে তাতে দোয়া পরে ফু দিয়ে পানিটা লাশের শরীরে ছিটিয়ে দেই। সাথে সাথে লাশটা আবারও শুয়ে পড়ে। আমি তখন চিৎকার করে মানুষকে ডাকি। আমার চিৎকার শুনে সিয়ামের চাচা সহ বেশ কিছু মানুষ আসে। আমি মুয়াজ্জিন সাহেবকে তার বাড়িতে দিয়ে আসতে বলি। আমি সিয়ামের ভাইকে তুলে নিয়ে ঘরে যেতে বলি। সিয়ামের চাচাতো ভাইয়ের শরীরে হাত দিতেই এক লাফে উঠে দাঁড়ায়, আর উপস্থিত সবাই কিছু বোঝা ওঠার আগেই সিয়ামের ভাই একটা ভয়ঙ্কর কাজ করে ফেলে। সিয়ামের ভাই সিয়ামের মায়ের লাশটা খাটিয়া থেকে তুলে কাঁধে নিয়ে দৌড় দিয়ে বাড়ি থেকে বের হয়ে যায়। হঠাৎ এমন কাজ করায় আমি হতভম্ব হয়ে যাই। সিয়ামের ভাই লাশটা নিয়ে দৌড় দেয়, আমিও পিছনে পিছনে দৌড় দেই। আশেপাশের মানুষ এই দৃশ্য দেখে ভয়ে কেউ আর আগানোর সাহস পায়নি। এমন সময় আমার মনে হলো
আমার শরীরে একটা গরম বাতাস লাগলো। সেই বাতাসটা আমার শরীরে লাগতেই শরীরটা ঝাঁকি দিয়ে ওঠে। আমার মনে হলো কেউ আমার শরীরে প্রবেশ করেছে। আমি তখন দৌড়ে সিয়ামের ভাইকে ধরে ফেলি। আমি তার সামনে গিয়ে দাঁড়াই। আমাকে দেখেই সে একটা ভয়ঙ্কর হাসি দেয়। আমি তখন তার হাত থেকে লাশটা নিয়ে নেই। আমার পেছনে পেছনে সিয়ামের চাচাও আসে। আমি সিয়ামের চাচাকে খাটিয়ে আনতে বলি। সিয়ামের চাচা দৌড়ে খাটিয়ে আনতে যায়। অল্প সময়ের মধ্যে 4জন লোক খাটিয়া নিয়ে চলে আসে। আমি সিয়ামের ভাইয়ের থেকে লাশটা নিয়ে খাটিয়াতে রাখি, তারপর লাশটা গোরস্থানের দিকে নিয়ে যেতে বলি। সিয়ামের ভাই রাগী দৃষ্টিতে আমার দিকেই তাকিয়ে থাকে। সে আমাকে আঘাত করতে আসে। তখন আমি তাকে ধরে ফেলি। আমি তখন বুঝতে পারি সুলতান আমার শরীরে প্রবেশ করেছে। সিয়ামের ভাইয়ের শরীরেও একটা শয়তান ভর করেছিল। সিয়ামের ভাই আমার গলা চেপে ধরে। আমি তখন রাগী দৃষ্টিতে তার দিকে তাকাই। আমি আমার পকেটে হাত দেই। পকেটে হাত দিতেই দেখি একটা ছোট্ট পানির বোতল। আমি পানির বোতলটা বের করি। তারপর সিয়ামের ভাইয়ের গলা চেপে ধরে তাকে মাটিতে শুইয়ে দেই। আমি এক হাত দিয়ে তার মুখটা হা করাই, তারপর সেই বোতলের পানি তার মুখে ঢেলে দেই। পানিটার মুখের মধ্যে দেওয়ার সাথে সাথে সে ছটফট করতে থাকে। আমি মাটির সাথে তাকে চেপে ধরি। সিয়ামের ভাই যন্ত্রণায় কাতরাতে থাকে আর ছটফট করতে থাকে। আমার আশেপাশে তখন অনেক মানুষ জমা হয়ে যায়। সবাই ভয়ের তো চোখে আমার কাজ দেখছিল, কিন্তু আমি কিছুই করছি না। এসব কিছুই সুলতান আমার শরীরে ঢুকে করছিল। সিয়ামের ভাই কিছু সময় ছটফট করার পর শান্ত হয়ে যায়। তখন তার মুখ থেকে একটা কালো ধোঁয়া বের হয়ে আসে। আমি তখন পানির বোতলটা সামনে ধরতেই ধোঁয়াটা বোতলের মধ্যে চলে আসে। আমি বোতলটা আবারও লাগিয়ে আমার পকেটে রেখে দেই। তখন আমার শরীর আবারও ঝাঁকি দিয়ে ওঠে। আমি বুঝতে পারি সুলতান আমার শরীর থেকে বের হয়ে গেছে। তখন সিয়ামের ভাই চোখ খুলে তাকায়, উঠে বসে সে। আমি তখন তাকে কোনো কথা বলতে না দিয়ে তাকে নিয়ে সোজা গোরস্থানে চলে যাই। সিয়ামের মায়ের লাশটা তখন গোরস্থানে নিয়ে গিয়েছিল। অল্প কয়েকজন মানুষ মিলেই সিয়ামের মায়ের লাশটা দাফন করে দেওয়া হয়। তারপর আমরা সবাই চলে আসি। বাড়িতে আসার পর সিয়ামের চাচা আমার কাছে সমস্যার কথা জানতে চায়, কারণ তারা তো সব কিছুই দেখেছে। এবার তাদের মৃত্যুর পালা। আমি তাদের সবাইকে সান্ত্বনা দেই আর সাবধানে থাকতে বলি। আমি তাদের বলে আসি রাতের বেলায় যা করার করব। আমি মসজিদে চলে আসি। এদিকে মুয়াজ্জিন সাহেবের অবস্থা একটু ভালো। আমি মুয়াজ্জিন সাহেবকে দেখে আসি। রাতে এশার নামাজ আদায় করে আমি সিয়ামের চাচা হাবিবের বাড়িতে যাই। সেখানে যেতেই দেখি পুরো বাড়ি অন্ধকার হয়ে আছে। পুরো বাড়িটা কেমন যেন শ্মশানের মতো লাগছে। আমি বাড়িতে কোনো মানুষ দেখছিলাম না। আমি বাড়ির চারপাশে একবার দেখে নিলাম। আশেপাশের বাড়ির মানুষও মনে হয় ঘুমিয়ে পড়েছে। পুরো গ্রামটা নিস্তব্ধ হয়ে আছে। কোথাও কোনো আওয়াজ নেই। আমি দোয়া পড়ে শরীরটা বন্ধ করে নিলাম। আমি বাড়ির উঠানে দাঁড়িয়ে দোয়া পড়ছিলাম। এমন সময় ঘরের ভেতর থেকে একটা আওয়াজ ভেসে আসে। কণ্ঠটা আমার পরিচিত। সেই কণ্ঠটা অনেক ভয়ঙ্কর ছিল। আমি সেই কণ্ঠ অনুসরণ করে ঘরের ভেতরে যেতে থাকি। অন্ধকার থাকায় আমি ভালো করে কিছুই দেখতে পাচ্ছিলাম না। আমার মনের মাঝে একটু ভয় কাজ করছিল, কিন্তু আমার মনে তখন একটাই চিন্তা, এই পরিবারের মানুষগুলোকে বাঁচাতেই হবে। আমি ঘরের মধ্যে গিয়েই বুঝতে পারি ঘরের জিনিসপত্র সব চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে। হঠাৎ করে একটা ভয়ানক কণ্ঠ বলে ওঠে, আমি জানতাম তুই আসবি। আমি তোর জন্যই অপেক্ষা করছিলাম। আজ তুই তোর মৃত্যু নিজে চোখেই দেখতে পাবি। এদের সবার সাথে আজ তোকেও মরতে হবে। আমি কথাগুলো শুনেই থমকে দাঁড়াই।
আর তখনই আমি দেখি ঘরের মধ্যে একটা নীল আলো জ্বলে উঠল। সেই নীল আলোয় আশেপাশটা আলোকিত হয়ে গেছে। আমি সেই আলোয় দেখি ঘরের মধ্যে অসংখ্য কালো অবয়ব দাঁড়িয়ে আছে, আর ঘরের এক কোণায় হাবিব সাহেবের পরিবারের সবাই অজ্ঞান হয়ে পড়ে আছে। আমি তাদের কাছে গিয়ে দেখি সবাই বেঁচে আছে। আমি তখন অবয়বগুলোর দিকে তাকাই। অবয়বগুলোর দিকে তাকাতেই সেই অবয়বগুলো সরে যায়, আর অবয়বগুলোর পিছনে থেকে একটা কালো আলখাল্লা পরা একজন আমার দিকে এগিয়ে আসে। সেই কালো আলখাল্লা পরা শরীরটা থেকেই নীল আলো বের হচ্ছে। হঠাৎ করে পুরো ঘরটা নীল রঙের ধোঁয়ায় ভরে যায়। আমার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল। আর তখনই আমি শুনতে পাই বাইরে ঝড় বাতাস শুরু হয়ে গেছে। মনে হচ্ছে কোনো ভয়ঙ্কর জন্তু মারামারি করছে। বাইরে থেকে ভয়ঙ্কর সব চিৎকারের আওয়াজ আসছে। হঠাৎ করে কালো আলখাল্লা পরা শয়তানটা আমাকে বলে, হুজুর, তোর চামচাগুলাও চলে এসেছে। আজ তোদের সবাইকে একসাথে মারবো। তোরা কেউ বাঁচবি না। তোদেরকে আজ যন্ত্রণা দিয়ে দিয়ে মারবো। আমার প্রভুর কসম করে বলছি, তোরা কেউ বাঁচবি না। আজ তোদেরকে মেরে তোদের মাথা আমার প্রভুর জন্য নিয়ে যাব। মৃত্যুর জন্য তৈরি হ। কথাগুলো বলেই কালো আলখাল্লা পরা শয়তানটা আমার দিকে এগিয়ে আসে। তারপর তার মাথা থেকে কাপড়টা সরিয়ে ফেলে। শয়তানটার চেহারা দেখে আমি কিছু সময়ের জন্য নিস্তব্ধ হয়ে যাই, কারণ শয়তানটার মাথা ছিল অনেকটাই সাপের মতো। গলা থেকে উপরের অংশ সাপের মতো, আর পুরো মাথাটা নীল আলোর মতো জ্বলছে। মুখের মধ্যে সাপের মতো চিকন জিহ্বা। জিহ্বাটা 2 হাতের মতো বের হয়ে আছে। শয়তানটা তার জিহ্বা দিয়ে আমার শরীরে আঘাত করবে, ঠিক তখনই বিদ্যুতের গতিতে ঘরের মধ্যে একটা সাদা আলো চলে আসে। আমি বুঝতে পারি আমার বন্ধু সুলতান চলে এসেছে। সুলতান আমাকে শয়তানটার সামনে থেকে নিয়ে চলে আসে। ঘরের ভেতরটা সাদা আলোয় আলোকিত হয়ে যায়। কালো অবয়বগুলো সুলতানের উপর আক্রমণ করে বসে। তখনই হুজ্জাও চলে আসে। হুজ্জা সেই কালো অবয়বগুলোকে ধরে ধরে হত্যা করতে থাকে। তখন কালো আলখাল্লা পরা শয়তানটা ভয়ানক এক গর্জন করে ওঠে আর বলে, তোর এত বড় সাহস! তুই আমার অনুসারীদের হত্যা করেছিস। তোরা আজ কেউ এখান থেকে জীবিত ফিরতে পারবি না। আমার প্রভুর আদেশ হয়ে গেছে। আমার প্রভু বলে দিয়েছে তোদের হত্যা করতে। আজ তোদের হত্যা করে আমরা মহা আয়োজন করব। তোদের এমন কষ্ট দিয়ে মারব যা মানুষ আর জিনদের মাঝে ইতিহাস হয়ে থাকবে। তখনই সুলতান বলে ওঠে, এই শয়তান কে কাকে মারবে সেটা একটু পরেই দেখতে পাবি। তোর মতো শয়তানের বেঁচে থাকার কোনো অধিকার নেই। তুই নিরীহ মানুষ আর জিনদেরকে হত্যা করেছিস। আজ তোকে বোঝাবো মৃত্যু কতটা ভয়ানক। আজ তোর প্রভু তোকে বাঁচাতে পারবে না। তোর প্রভু এখানে আসলেও তাকেও মরতে হবে। শয়তান, তোর নসিবে তো কালেমা নেই। জাহান্নামে যাওয়ার জন্য তৈরি হয়ে যা। কথাগুলো বলেই সুলতান একটা বিশাল নেকড়ের রূপ ধারণ করে। সুলতানের এমন ভয়ঙ্কর রূপ দেখে আমার শরীরটাও কেঁপে ওঠে। তখন হুজ্জা বলে, আব্বাস, তুমি এই মানুষগুলোকে নিয়ে ঘরের বাইরে চলে যাও। এই শয়তানগুলোকে আমরা দুজন দেখে নিচ্ছি, আর তুমি বাইরেই থাকবে, ঘরের মধ্যে আসবে না।
ঘরের মধ্যে যা কিছুই হোক, তুমি বাইরে থাকবে। শয়তানটাকে জাহান্নামে পাঠিয়ে তারপর আমরা একসাথে এখান থেকে যাব। আমি হুজ্জার কথা মতো ঘর থেকে সবাইকে বের করে আনি। বাইরে বের হতেই দেখি উঠানে অসংখ্য শকুন মরে পড়ে আছে। আমি বুঝতে পারি সুলতান আর হুজ্জা শয়তানগুলোকে শেষ করে দিয়েছে। এমন সময় ঘরের ভেতর থেকে চিৎকার আর আর্তনাদ ভেসে আসে। চারপাশটা সে ভয়ঙ্কর আর্তনাদে কেঁপে কেঁপে উঠছিল। শয়তানটা অনুরোধ করে বলছিল, আমাকে ছেড়ে দে, আমাকে মারিস না। আমার ভুল হয়ে গেছে, আমি আর এখানে আসবো না। আমাকে জান মারিস না, আমার জান ভিক্ষা দে। আমি ভিক্ষা চাইছি তোদের কাছে। এমন ভয়ানক আর্তনাদ অনেক সময় চলে। শয়তানটার চিৎকার আর আর্তনাদে যেন আকাশ বাতাস ভারী হয়ে যাচ্ছে। এমন সময় শয়তানটা একটা বিকট চিৎকার করে ওঠে। সেই চিৎকার এতটাই জোরে ছিল যে কোনো মানুষ এই চিৎকার শুনলে ভয়ে মারা যেত। কিছু সময় পর সুলতান আর হুজ্জা সাধারণ রূপে ঘর থেকে বের হয়ে আসে। হুজ্জা আর সুলতান দুজনের মুখেই হাসি। সুলতান আমার কাছে এসে আমাকে বলে, আব্বাস, সমস্যার সমাধান হয়ে গেছে। শয়তানটাকে জাহান্নামে পাঠিয়ে দিয়েছি, আর কোনো সমস্যা হবে না। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করো, তিনি আমাদের সাহায্য করেছেন। আর এই উছিলায় অনেকগুলো জীবন বেঁচে গেছে। আর যারা মারা গেছে তাদের জন্য দোয়া করবে। আর এই পরিবারের সবাইকে সিয়ামের কুকর্মের কথা বলার দরকার নেই। সবাইকে বলবে সিয়ামের জন্য বেশি করে দোয়া করতে, আল্লাহ যেন সিয়ামকে মাফ করে দেয়। এই কথা বলে হুজ্জা আর সুলতান একটা সাদা আলো হয়ে আকাশের দিকে উড়ে যায়। আমি তাদের যাওয়ার দিকে তাকিয়ে থাকি। কিছু সময় পর আলোটা অদৃশ্য হয়ে যায়। আমি হাবিব সাহেবকে ডাক দেই। অনেক সময় পর তিনি চোখ খুলে তাকায়। তারপর সবাইকে ঘরে নিয়ে যাই। আমি হাবিব সাহেবকে বলি, আর কোনো সমস্যা হবে না, তারা এখন নিরাপদ। আমি সিয়ামের জন্য দোয়া করতে বলি। তারপর আমি মসজিদে চলে আসি। মসজিদে এসে আমি ওযু করি। তারপর আকাশের দিকে তাকিয়ে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। আমি মাটিতে সিজদা দিয়ে আল্লাহর শুকরিয়া আদায় করি। সিয়াম, তার বাবা মা ও বৃদ্ধ জিনটার জন্য দোয়া করি। সুলতান, হুজ্জা, বড় হুজুর সবার জন্যই দোয়া করি। পরদিন সকালবেলায় গ্রামের বেশ কিছু মানুষ আমার কাছে আসে। তারা জানতে চায় গত রাতে কি হয়েছিল, কারণ তারাও নাকি সেই ভয়ঙ্কর আর্তনাদের চিৎকার শুনেছিল। আমি তখন মুচকি হেসে তাদেরকে বলি, আল্লাহর রহমত নাজিল হয়েছিল রাতের বেলায়। আমি মুয়াজ্জিন সাহেবের সাথে দেখা করতে তার বাড়িতে যাই। মুয়াজ্জিন সাহেব অনেকটাই সুস্থ হয়ে গিয়েছে। তারপর মুয়াজ্জিন সাহেবের কাছ থেকে বিদায় নিয়ে চলে আসি। এই ঘটনার পর আমি একটা ভয়ঙ্কর শয়তানের শত্রু হয়ে যাই। যেই শয়তানটার সাথেও আমার দেখা হয়, সেই শয়তানটা অনেক বেশি ভয়ঙ্কর আর বহুরূপী ছিল। সেই ঘটনাটা অন্য একদিন বলবো। ইমরান ভাই, এটাই ছিল আমার ঘটনা। আশা করি এই ঘটনাটা সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। ভূতাটার সকল লিসেনার্সদের জন্য দোয়া ও ভালোবাসা রইল। ইমরান ভাই, আপনার জন্য দোয়া ও ভালোবাসা রইল। আবারও নতুন ঘটনা নিয়ে সামনের সপ্তাহে হাজির হব ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, ভূতাটার সাথে থাকবেন। আসসালামু আলাইকুম। আমি সজীব হোসাইন। Hey সজীব ভাই, once again another masterpiece story আপনি আমাদেরকে উপহার দিয়েছেন ভাই।
ভাই কি বলবো, এক কথায় আপনার এই স্টোরির জন্য আমি আপনাকে যে কিভাবে ধন্যবাদ জানাবো সেই ভাষা আমি হারিয়ে ফেলেছি। এতটা ভয়ঙ্কর, এতটা ডার্ক ছিল আজকের ঘটনাটা, ঠিক আমি ভাষায় বলে প্রকাশ করতে পারবো না। এই ঘটনার মধ্যে নতুনত্ব এতটা বেশি ছিল, মানে আমরা সচরাচর যেই ঘটনাগুলো শুনি সেগুলোর থেকে একটু উপরের লেভেলের একটা ঘটনা ছিল। মানে আমাদের এই ঘটনাটা একটা অন্যরকম নতুনত্ব নিয়ে এসেছে। বিশেষ করে ওই মুহূর্ত সজীব ভাই যখন সিয়ামের মা মৃত অবস্থায় খাটিয়ার ওপর আছে, কিন্তু হঠাৎ করে উঠে বসলো, তারপর আবার ভয়ঙ্কর কণ্ঠে কথাও বলল। ঠিক তারপর মুহূর্তে সিয়ামের চাচাতো ভাই যে মুয়াজ্জিন সাহেবের গলা কামড়ে ধরল। মানে কি বলবো, একের পর এক ভয়ঙ্কর ধাপগুলো যেভাবে আসতেছিল, এরপরে আবার সিয়ামের চাচাতো ভাই যখন সিয়ামের মাকে, মানে সিয়ামের মায়ের লাশটা কাঁধে নিয়ে দৌড়াতে শুরু করলো। ভাই, আমার বলার ভাষা নেই। আমি ইমাজিন করতে পারছিলাম যে ওই অবস্থাটা কেমন হতে পারে। আমার রীতিমতো শরীরের লোমগুলো দাঁড়িয়ে গিয়েছিল ভাই। এতটা ভয়ঙ্কর রকম সুন্দর বলতে যদি কিছু থাকে সেটা এই স্টোরিটাই ছিল। ধন্যবাদ সজীব ভাই, এত সুন্দর এত ভয়ঙ্কর একটা ঘটনা আমাদেরকে লিখে পাঠানোর জন্য ভাই। আপনাকে সত্যিই ভাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই ভাই, অসংখ্য ধন্যবাদ। তো লিসেনার্স, আপনারা কি বলেন? আপনাদের কাছে কেমন লাগলো এই ঘটনাটি? অবশ্যই আপনারা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আশা করি আপনারাও আমার সাথে সহমত হবেন আজকের এই ঘটনাটি সম্পর্কে নিয়ে। আশা করি আপনাদের পজিটিভ কমেন্টগুলোই আমরা আজকে ডিজার্ভ করি। তো আপনারা কিন্তু অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আমাদের সাথে শেয়ার করতে ভুলবেন না। তো এই ছিল আজকের আয়োজন, আশা করি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। তো আমি ইমরান খান আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। কথা হচ্ছে আগামী এপিসোডে নতুন কোনো ভয়ঙ্কর ঘটনা নিয়ে। টিল দেন সবাই ভূত আড্ডার সাথেই থাকবেন, আর বেশি বেশি ভূত আড্ডার ঘটনাগুলোকে শেয়ার করবেন, যাতে করে আমাদের অন্যান্য বন্ধুরাও এই ঘটনাগুলো শুনতে পারে, আমাদের সাথে কানেক্ট হতে পারে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।